আমরা এখন ক্যাফেতে যাচ্ছি রুফটপ। আমাদের করিমপুরে প্রথম হয়েছে নতুন, আগে কোনোদিনও রুফটপ ক্যাফে ছিল না, এটা ফার্স্ট টাইম। তাই আমরা সবাই মিলে যাচ্ছি, দেখি এক্সপিরিয়েন্স কীরকম হয়। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবার বেরোচ্ছি। হ্যাঁ, কালকে বেরিয়েছিলাম, বলেছিলাম যে মিনি শপিং করতে যাচ্ছি আর কি। তো আজকে বেরোচ্ছি আমরা 3 বোন আছি। রিয়া আছে, আমার ছেলে যাওয়ার কথা ছিল কিন্তু ছেলে যাবে না, আর আমার একটা ছোট বোন সে যাবে। তো আমরা আজকে যাচ্ছি একটা ক্যাফেতে, তো সেই উদ্দেশ্যেই আর কি বেরোচ্ছি। বেজে গিয়েছে অনেক, ক্যাফেতে যাই, দেখি কি করি। আর বিশেষ করে বোনগুলো এক জায়গায় হয়েছে, বুঝতেই পারছো এতদিন পর, তো কি করব না করব সব তোমরা দেখতে পাবে। তো আমি আগে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করছি আমরা আজকে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি তো আমি পরি না, তোমরা ভালো করে জানো শাড়ি আমি পরি না। তো বোন বললো না দিদি শাড়ি পরিস না, আমরা 3 বোনে যাচ্ছি, 3 বোনেই একটু শাড়ি ফাড়ি এখন আর হবে না, যেহেতু সামনে কালী পুজো আছে, তো কালী পুজোর মধ্যেই পরবো। তাই জন্য আর শাড়ি পরলাম না। এই কুর্তিটা দেখেছিল যে পরেছিলাম বোনের বাড়িতে গিয়ে, কিসের দিন, পঞ্চমীর দিন পরেছিলাম, তো ওই কুর্তিটাই আবার পরে নিয়েছি। তো আমরা বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে আমার ছোট্ট বোন, আর এই যে আমার ছেলে। আই বাবু এদিকে, এই যে আমার ছেলে, আর সামনে আছে, আর ওইদিকে দুই বোন আছে, দেখা যাচ্ছে না ওদের অন্ধকারে। ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এই যে ছবি তোলা করে ব্যস্ত হয়ে গেছে এখন থেকে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ক্যাফের উদ্দেশ্যে। মানে কি বলবো, জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, আর ফার্স্ট টাইম গেলাম আর কি, খুব ভালো লাগলো। মানে আমাদের করিমপুরের মধ্যে, আর তার মধ্যে একদম বাড়ির কাছেই, তো খুব ভালো লেগেছে আর কি। আর কি বলবো, প্রাইসটাও না একদম রিজনেবল, তা মানে খুবই সুন্দর আর কি। খাবার দাবারগুলোও ছিল খুব ভালো। তা আমরা তো খাবার দাবার বলতে বেশি কিছু ট্রাইই করিনি, আমরা জাস্ট নিয়েছিলাম কফি, চিকেন ক্রিসপি, আর ছেলে নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস। তো আর একদিন আবার যাব, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না একটু প্রবলেম হয়, ওরা তো সব কিছু খাবার খায় না। তো আর একদিন অবশ্যই যাব, তখন আবার শেয়ার করব যে আমরা কি খাচ্ছি বা না খাচ্ছি। তো আমরা এই যে চলে এসেছি, সবাই মিলে আর কি বসে পড়েছে। জায়গাটা এতটাই সুন্দর, মানে খুব ভালো লাগছিল। রুফটপ মানে এতটাই পরিবেশটাই পুরো অন্যরকম লাগছিল আর কি। আর বেশি ভালো লাগছিল ওই যে গাছের ভেতরে যে লাইটিংটা দেওয়া হচ্ছে দূর থেকে, মানে এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো এখানে বসে আর কি অর্ডার দিলাম। আমরা অর্ডার দিয়েও আমার ছোট এক বোন আর আমার ভাইয়ের বউ মিলে ওরা সব ফটো সেশন করছিল, আর আমি আর বোন বসে গুলতানি মারছিলাম বসে। আর ছেলের সঙ্গী ওই যে আমার বোন, ছোট বোন, ওর একই সেম এজ ওরা, তো ওরাও তাই গল্পগুজব করছিল। তো কথা বলতে এই যে কফি চলে এসেছে আমাদের, 5টা কফি, কারণ আমার ছেলে চা কফি কিছু খায় না। তো আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই ছেলে বাদে হলে 5টাই, তো 5টা কফি, আর ছেলের এটা ফ্রেঞ্চ ফ্রাই। তো ছেলে প্রচণ্ড খুশি হয়েছিল এইটা পেয়ে, কারণ ছেলে এটা আমার খুবই ভালোবাসে খেতে। তাই ও বলছে যে মা আমার খুব ভালো লাগছে যে আমি এসেছি। ও প্রথমে আসবে না বলেছিল, তারপরে যাই হোক বুঝিয়ে বাজিয়ে, বিশেষ করে পিউ মানে আমার ছোট বোন, তার জন্যই আর কি আরও আসা। তো এই যে তখন কফি খাচ্ছিলাম, তো কফিটাও সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল, ভালো লাগছিলো আর কি। হ্যাঁ, কফিটা বিশেষ করে ঠান্ডা ওয়েদারে আরও বেশি ভালো লাগে। তো আর এই যে সব ফোন ঘাটাঘাটি করছে, কেউ ফোনে ফটো তুলছে, বুঝতেই পারছো খাওয়ার আগে ফটো তোলাটা বেশি জরুরি, তাই করছে আমিও। আর এটা চিকেন ক্রিসপি অর্ডার দিয়েছিলাম। এইটা মানে কি বলবো, এটা খুব সুন্দর ছিল, চিকেন ক্রিসপিটা খুবই ভালো ছিল। তাই আর আমার ছোটো বোন বলছিল। আর এই যে ছেলে ফার্স্ট টাইম চিকেন খেলো, ও কোনো দিন চিকেন খায় না, চিকেনও না কোনো ফিশ, কিছুই খায় না, একমাত্র ডিম ছাড়া। তো আর সত্যি কথা বলতে সসের যে ওটা করেছিল না, খুব সুন্দর করেছিল, দারুণ লাগছিল। প্লেটের অবস্থা কাড়াকাড়ি চলছে, এই যে এক পাবলিক আর এই যে এক পাবলিক কাড়াকাড়ি করছে, কিচ্ছু আছে না। আমাদের হিসাব নিয়ে গন্ডগোল চলছে। হ্যাঁ, এই যে হিসাব করছে, এই মহারানী হিসাব করছে, এই যে ক্যালকুলেশন করছে। অনলাইন দেবে দিকে 180 টাকা অনলাইনে নিয়েছে। হিসাব নিয়ে এখন আমাদের চলছে কনফিউশন। টাকা পাবে বলে ঝামেলা করছে। কত টাকা পাবে? বিল করার পর 28 টাকা পাবে বলে ঝামেলা করছে। হ্যাঁ,
আমাদের স্ন্যাক্স ট্যাক্স খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, বিল টিল মেটানো হয়ে গিয়েছিলো, তো হয়ে আমরা আর কি তারপরে চলে আসলাম। ওখান থেকে এসে ছেলে বললো ফুচকা খাবে, তো আমার ছোটো বোনও বললো ফুচকা খাবে। আর জানোই অভির কাছে আমরা ফুচকা খাই আমাদের করিমপুরে, সত্যি কথা বলতে অসাম লাগে। তো ওই যে বাড়ি চলে আসলাম, তো আমাদের এখন হয়ে গেল, এখন আমরা বাড়ির পথে আছি, সব হয়ে গিয়েছে। মানে যা বলবো আর কি, খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলতে কি স্ন্যাক্স হিসেবে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এবার বাড়ি ফিরছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।